হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছু আর্জেন্ট নিউজের ব্যাপারে তোমাদের জানাতে, চাকরি সংক্রান্ত নিউজের ব্যাপারে জানাতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের সকলের সামনে আমরা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো টিএসআর এর কিন্তু একটা আপডেট আছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা কিন্তু সম্ভাবনা চলে এসছে, যেটা নোটিফিকেশনটা গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু ভাইরাল হয়েছে। সো আমরা তোমাদের জানিয়ে দেব যে এই যে 506টা শূন্য পদে টিএসআর এর নিয়োগ প্রক্রিয়া, যেটা কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার একটা সাইন দেখা যাচ্ছে, সেটা কতটুকু সত্য কথাটা, নাকি শুধুই রিউমার্স, নাকি ফেক একটা সার্কুলেশন, সব কিছু বিষয় আমরা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। কারণ গতকালকে থেকে তোমরা আমাদের বহু মেসেজ করছো, কতটা যে ফোন কল পেয়েছি বিভিন্ন ক্যান্ডিডেটসদের থেকে যে আমরা যাতে এই ইস্যুটা অ্যাড্রেস করি, কিন্তু দেখো আমরা কোনো সেই দপ্তরের নির্দিষ্ট লোক থেকে কিছু জানতে না পারলে আমরা কিন্তু আপডেটগুলো দেই না। আমরা পারতাম গতকালকে রাতে এই নিউজটা দিয়ে তোমাদের জানিয়ে দিতে, কিন্তু আমরা চেয়েছি যে কোনো একজনকে অন্ততপক্ষে জিজ্ঞেস করে নেই যে আদৌ কি এইরকম কিছু বেরিয়েছে, পরবর্তী পরিকল্পনা কি, বাকি ডিস্ট্রিক্টগুলো থেকে কবে এই রকম ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন যাবে, বা কবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। সো আজকে যেহেতু ওয়ার্কিং ডে, আজকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এই সম্পূর্ণ বিষয়টাতে আমরা ফোকাস করব এই ভিডিওতে। এটিএসআর এর যে মানে গ্রুপ ডি পোস্টে যে নিয়োগ, যেটা সুপ্রিম কোর্ট একসাথে টিসিএস, টিপিএস, ইন্সপেক্টর অফ বয়লার্স, তাছাড়া এই টিএসআর রিক্রুটমেন্টে একসাথে মার্চ করে একটা অর্ডার দিয়েছিল ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু করার, সেটা নিয়ে কি আপডেট আছে আমাদের কাছে, বা আমরা কি পদক্ষেপ নিয়েছি, কার সাথে আমরা যোগাযোগ করলাম, আর কখন আমরা আপডেটটা পেয়ে তোমাদের জানাবো, সব কিছু বিষয়ে এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেবো। তাছাড়া তোমরা যারা আগামী রোববারে ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য লাস্ট মিনিটের আপডেট চলে এসছে দপ্তর থেকে। সবার জন্য খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের অ্যাডমিট কার্ড ও ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসের আপডেট কিন্তু দপ্তর থেকে কিন্তু চলে এসছে, যেটা আমরা তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে বিভিন্ন পরীক্ষার তোমরা পেয়ে যাবে, যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আছে, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, জিডি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সংগঠনের রিক্রুটমেন্টের নোটস, এসএসসি নোটস, বাকি পরীক্ষাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। কুইকলি বলে দেই, তোমরা সবাই জানো 7ই ডিসেম্বর, ভালো করে দেখে নেব এই নোটিফিকেশনটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি। দেখো, এটা বেরিয়েছে সিপাহীজলা ত্রিপুরার যে কমান্ডেন্টের, টিএসআর কমান্ডেন্টের যে অফিস আছে, ওনার অফিস থেকে এটা বেরিয়েছে, যেটার অ্যাড্রেস হচ্ছে সাংকুমা বাড়ি, জম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা, 7th ব্যাটালিয়ন টিএসআর।
7th ব্যাটালিয়ন টিএসআর এর যে কমান্ড্যান্ট ওনার অফিস থেকে 7ই ডিসেম্বর এটা জেনারেট করা হয়েছে, সিগনেচার নেওয়া হয়েছে 7ই ডিসেম্বর, কিন্তু ডেসপাচ করা হয়েছে 9 তারিখ মানে গতকালকে। আর গতকালকে বিকেল থেকে এই জিনিসটা কিন্তু ভাইরাল হচ্ছে। এখানে চিঠিটা লিখেছেন 7th ব্যাটালিয়ন টিএসআর এর যিনি কমান্ড্যান্ট শ্রী জ্যোতিষ্মান দাস চৌধুরী, উনি লিখেছেন বিশ্রামগঞ্জ সিপাহীজলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে উনাকে। কেন? কারণ ক্যান্ডিডেটসদের ভেরিফিকেশন করার জন্য, ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কারোর কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, সমস্ত কিছু ওনারা কিন্তু চেক করবেন। যারা যারা এখানে কোয়ালিফাই হবে তোমাদেরকে কি করে ডাকা হবে, তোমাদের কাছে কল আসবে, তোমাদের কাছে কল আসবে। এই যিনি এসপি আছেন উনি তোমাদের বাড়ির আশেপাশে যেই সমস্ত পুলিশ চেক মানে আউটপোস্টগুলো আছে বা স্টেশনগুলো আছে, এখানে ওনারা এই চিঠিটা পাওয়ার পর ওনারা রিকোয়েস্ট করবেন যে আপনারা আমাদেরকে ভেরিফাই করে দিন। কাগজগুলো নির্দিষ্ট পুলিশ স্টেশনে বা আউটপোস্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বা ফাঁড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সো সেখান থেকে তোমাদের কল করবে, বলবে এক কপি অরিজিনাল আর এক কপি জেরক্স নিয়ে যেতে। অরিজিনাল কি কি? এখানে রেশন কার্ড থাকবে, আধার কার্ড, ভোটার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, পিআরটিসি, সব কিছু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ভোটার কার্ড নিয়ে যেতে হবে, তারপর তোমাদের যা যা ডকুমেন্টস, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যেতে হবে, সেগুলো জেরক্স করে নিয়ে যেতে হবে, প্লাস অরিজিনাল। তোমরা সেখানে যাবে, ফিজিক্যালি নিজেরা যাবে, তোমাদের কিন্তু ফোন আসবে, আইদার ফোন আসবে বা তোমাদের বাড়িতে ওনারা এসে এই জিনিসটা ইনফরমেশন দিয়ে যাবেন যদি ফোন নাম্বারে তোমাকে ওনারা না পান। ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি, এটা এসপি যেই সিপাহীজলা আছে ওনাদেরকে বলেছেন যে আপনারা ভেরিফাই করে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে, আমরা 51 জন ক্যান্ডিডেটসদের লিস্ট দিচ্ছি, বাড়ির অ্যাড্রেস দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, আপনারা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা চেক করে আমাদেরকে কুইকলি আপনারা রিভার্ট করুন, আমাদেরকে আবার আপনারা জানান, তাহলে আমরা ওনাদের অফার লেটারগুলো প্রসেস করতে পারবো। সো এখন এসপি যিনি আছেন উনি ব্যাকগ্রাউন্ড চেকটা কমপ্লিট করবেন মেবি উইদিন 1 মান্থ, 51 জনের। ঠিক আছে? সো তোমরা যারা এনরোল্ড আছো বা তোমরা যারা তোমাদের যাদের 2016-17তেই নাম ছিল, তখনও পুলিশ ভেরিফিকেশন কিন্তু চলছিল, জাস্ট তখনই কিন্তু ক্যান্সেল করে দিয়ে দেওয়া হয়েছিল এটা। তারপর সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট এখন রিসেন্টলি রায় দিয়ে ক্যান্ডিডেটসদের মানে মুখে কিন্তু একটা হাসি ফুটিয়ে দিল। সেটারই প্রতিফলন আমরা দুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করছিলে যে এখনও তো সরকার থেকে কিছু হেলদোল নেই, আমরা এখন কি করব। তো আমরা তোমাদের বলেছিলাম যে তোমরা একটা ইন্টারলকিউটারি অ্যাপ্লিকেশন বা একটা কন্টেম্পট অফ কোর্টের কিন্তু দিকে তোমরা এগিয়ে যেতে পারো। ইন কেস ইফ আরও কিছুদিন দেখে যে গভর্নমেন্ট থেকে কোনো কিছু আশা পাওয়া যাচ্ছে না, তখন অ্যাডভোকেট অন রেকর্ডের সাথে কন্ট্যাক্ট করে, যে কোনো একজন অ্যাডভোকেটের সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু কন্টেম্পটের কিন্তু পিটিশনটা কিন্তু দিতে পারো। কিন্তু এর আগে এই নোটিফিকেশনটা কিন্তু ভাইরাল হয়ে গেল। সো আমাদের এবার সত্যতাটা জানতে হবে, কারণ এমন অনেক কিছু ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড ইনফ্লুয়েন্স এখনের দিনে তোমরা সবাই জানো। সো কোনো কিছু একটা মোস্টলি এটা এমন হয়েছে, কোনো এক জায়গা থেকে এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে গেছে, কেউ একজন সেটা তুলে কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে কাউকে দিয়েছেন, সেখান থেকে হয়তো সেটা আউট হয়ে গেছে। ঠিক আছে? সেটাই বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এটা খারাপ কিছু না, ক্যান্ডিডেটের জন্য অবভিয়াসলি এটা একটা ভালো আপডেট। কিন্তু কথা হচ্ছে এই যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলা বিশ্রামগঞ্জের কাছে লেখা চিঠিটা যে চলে গেল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এমনকি অন্যান্য ডিস্ট্রিক্ট কেউ যেই কমান্ড্যান্ট থেকে যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেগুলো কোথায়, সেগুলো কেন কোনো জায়গায় ভাইরাল হয়নি, তার জন্য এত প্রশ্নর আনসার নিজেরা কালেক্ট করতে না পেরে আমরা যোগাযোগ করলাম টিএসআর দপ্তরের সাথে। জাস্ট আজকে সকালে জাস্ট কিছুক্ষণ আগে আমরা মেসেজ করেছি। ঠিক আছে? জাস্ট কিছুক্ষণ আগে আমরা মেসেজ করেছি ওনাকে, এই পিডিএফটাও আমরা পাঠিয়েছি। ঠিক আছে? ওনার তরফ থেকে জানানো হয়েছে যে আর কিছুক্ষণ পরে আমাদেরকে বলবে যে আদৌ কি আপডেট আছে বা এটার সত্যতা কতটা। ভালো করে বুঝে রাখবে, আমরা আজকে ইভিনিংয়ের মধ্যে চেষ্টা করব ওনার থেকে যে আপডেট পাই সেটা জানিয়ে দিতে। উনি যদি বলেন যে হ্যাঁ ভেরিফিকেশন চলছে, সমস্ত দপ্তরে বা সমস্ত ডিস্ট্রিক্টে কাগজ গেছে, সেটাও আমরা একটা ভিডিও করে তোমাদের কিন্তু জানিয়ে দেব। আমরা কারোর মুখের কথা বিশ্বাস করি না, আমরা আমাদের কন্ট্যাক্টসের সাথে মানে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করে আমরা কোনো একটা কিছু মানে কি বলবো কানেকশন বের করার চেষ্টা করি যেখান থেকে দপ্তরের কারোর সাথে যোগাযোগ করা যায়।
কারণ এক্স্যাক্ট আপডেটগুলো সেখানেই পাওয়া যায়। কারণ তোমরা যারা রেগুলারলি ফলো করো তোমরা জানো কিভাবে এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন নিয়োগের ব্যাপারে বেরোনোর আগেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম তোমাদেরকে যে বেরোবে। সো অ্যাকর্ডিংলি 1 মাস পরে টিপিএসসি থেকে নোটিফিকেশন চলে এসছে। এইরকম আপডেটগুলো দপ্তর থেকে ডাইরেক্ট দপ্তরের অফিসার বা কর্মী থেকে না জানলে এগুলো কোনোদিন কেউ জানাতে পারবে না। সো আমরা যোগাযোগ করেছি আজকে সকালে, জাস্ট কিছুক্ষণ আগে ওনার থেকে মানে মেসেজ এসছে যে ওকে, উই উইল ইনফর্ম ডিউরিং দ্য অফিস টাইম। কারণ আমরা 8টা-9টা নাগাদ পাঠিয়েছি সকালে, উনি বলেছেন অফিসে গিয়ে আমরা জানাবো। ঠিক আছে, অফিস টাইমে খবর নিয়ে আমরা জানাবো। সো এটাই হচ্ছে আপডেট। আমরা পুরোপুরি এখন এই আজকে বিকেলের মধ্যে আশা করছি টিএসআর রিক্রুটমেন্টে যারা তোমাদের নাম এসেছিল তোমাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। অন্যান্য ডিস্ট্রিক্টে কি আদৌ চলে গেছে, আদৌ কি ভেরিফিকেশনের জন্য এরকম সমস্ত জেলায় এসপিদের কাছে কি এইরকম নোটিশ চলে গেছে, এটা আজকেই কিন্তু আমরা জানাবো। ঠিক আছে, আর এখানে যখনই ভেরিফিকেশন হবে তোমাদের নিজের কিছু করতে হবে না। তোমাদের বাড়ির কাছে যে আউটপোস্ট আছে বা পুলিশ স্টেশন আছে সেখান থেকে তোমাদের সাথে ওনারা যোগাযোগ করবেন। তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেমন আইডি প্রুফ আছে, সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট সবগুলো অরিজিনাল প্লাস 1 কপি জেরক্স নিয়ে প্লাস 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি নিয়ে পুলিশ স্টেশনে নিজেরা যাবে, নিজেরা গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবে। ভেরিফিকেশন কমপ্লিট করলে তোমাদের কাগজটা ওনারা কিন্তু ছেড়ে দেবে, আবার এসপি অফিসে চলে যাবে। এসপি অফিস সেই কাগজ পাঠিয়ে দেবে টিএসআর এর নির্দিষ্ট ব্যাটালিয়ন বা কমান্ড্যান্টের অফিসে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অগাস্ট মাসে বেরিয়েছিল 3টে চাকরির, অলরেডি তোমরা কিন্তু জানো টিসিএস টিপিএস এর মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, যেটার আপডেটও আমরা তোমাদের কিন্তু দিয়েছিলাম। ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2 ইন্সপেক্টর অফ বয়লার, সেটার কোনো আপডেট নেই। আমরা সেই দপ্তরের সাথে যোগাযোগ করব, একটু ওয়েট করো, এগুলো একটু যোগাযোগ করতে সময় লাগে। ঠিক আছে, যে আমরা কি আদৌ কোনো এর মধ্যে কোনো আপডেট দেখতে পারবো বয়লার ইন্সপেক্টরের, যেটার একসাথে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ক্যান্সেল রিক্রুটমেন্টটা কমপ্লিট করার, সেটা আমরা জানাবো। ঠিক আছে, আমরা এখনও আজকে এই ভিডিও করা পর্যন্ত এই নিউজটার অথেন্টিসিটির ব্যাপারে আমরা বলতে পারছি না। মেবি এটা অথেন্টিক, কিন্তু আদৌ অন্য জেলায় গেছে কিনা সেটা বলতে পারছি না। গেলেও কবে গেছে বা না গেলে কবে যাবে, কেন শুধু এটাই ভাইরাল হলো এই রিস্ট্রিক্টেডটা, পুরো অথেন্টিসিটির ব্যাপারটা জানার জন্য আমরা কন্ট্যাক্ট করেছি নির্দিষ্ট একজন পার্সনের সাথে, হাই র্যাঙ্ক পার্সন, মানে ভেরি ভেরি হাই র্যাঙ্ক একজন পার্সনের সাথে। উনি সেই অথেন্টিসিটিটা উনি ভেরিফাই করে জানাবেন। ঠিক আছে, যেহেতু হি ইজ স্টেইং ভেরি ফার অ্যাওয়ে, ওনার পোস্টিং ভেরি ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আগরতলা। ঠিক আছে, তার জন্য হি নিডস টু কন্ট্যাক্ট উইথ দ্য নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট, ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। হেড অফিস বা যে সেল আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে উনি কিন্তু আমাদের জানাবেন, তারপরে আমরা কিন্তু তোমাদের জানাতে পারবো। এখনই আমরা কোনো নির্দিষ্ট একদম টার্গেট করে আপডেট দিতে পারছি না বা বলতে পারছি না যে সমস্ত ডিস্ট্রিক্টে চলে গেছে। একটু ওয়েট করো, আমরা তোমাদের জানিয়ে দেব যে 506টা শূন্য পদের যারা ক্যান্ডিডেট, যারা তোমরা সুপ্রিম কোর্টে জিতে তোমাদের ফাইনালি এতদিনের চাওয়া, যাদের স্বপ্ন পূরণের অপেক্ষায় তোমরা আছো, তোমাদের কি আদৌ সুখবর এসছে নাকি ইটস জাস্ট এ মিথ, সব কিছু আমরা আজকে বিকেলের মধ্যে বা ম্যাক্সিমাম বাই টুমোরো মর্নিং আমরা কিন্তু কনফার্ম করবো। উই হ্যাভ অলরেডি সেন্ট অল দ্য ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশন, দে উইল রিভার্ট আস ব্যাক, ওয়ান্স দে রিভার্ট উই উইল লেট ইউ অল নো। ঠিক আছে, একটু ওয়েট করো, আমরা জানাবো। ঠিক আছে, আমরা দপ্তর থেকে খবর না নিয়ে কোনো কথা কিন্তু বলি না। সো ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত টিএসআর এক্সপিরিয়েন্সদের কাছে। আর নতুন রিক্রুটমেন্টের কথা তোমরা জিজ্ঞেস করছো, তোমাদের বলে দেই 2026-এর জানুয়ারি মাসে টিএসআর এর যে ফার্স্ট ব্যাটালিয়ন সেখান থেকে অনেকে রিটায়ারমেন্টে কিন্তু চলে যাচ্ছে। সো অনেক খালি হয়ে যাবে। আর কিছুদিন আগে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নতুন একটা আইআর ব্যাটালিয়ন ফরমেশনের কিন্তু সেখানে কি এসছিল, প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট হয়ে এসেছিল। এটা এখনই ফর্ম হচ্ছে না, অনেক কিছু ব্যাপার আছে, ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার আছে, অফিসটা সেট আপ করার ব্যাপার আছে। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে। আইআর ব্যাটালিয়ন একটা সেট করতে অনেক দিন সময় লাগবে। তো রিক্রুটমেন্ট কবে আসবে, আমরা যতটুকু ধারণা 2026-এ ইমিডিয়েটলি না এলেও মিডল বা লাস্টের দিকে আসতে পারে, এটাও ডাউট আছে। আমরা অলরেডি 1 মাস আগে তোমাদের বলেছিলাম ডিলে হবে টিএসআর রিক্রুটমেন্ট প্রসেস। তোমরা দেখতে পাচ্ছ 3 মাস হয়ে গেছে, এখনও কিন্তু নতুন রিক্রুটমেন্টের আপডেট নেই। সো এখন আমাদের এটা খবর নিতে হবে যে 506 জনকে নিলে আদৌ কি ওনাদের যে নতুন রিক্রুটমেন্ট নেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা কি পিছিয়ে যাবে, নাকি এটাও হবে আবার নতুন করেও বেরোবে। আমরা খবর না নিয়ে একটা শব্দও তোমাদের কাছে বলবো না, কারণ আমরা জানি তোমরা অনেক কিন্তু বিশ্বাস করে আছো আমাদের কথার ওপরে। সো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও টিএসআর এক্সপিরিয়েন্সদের সাথে,
একদম জেনুইন আপডেট, পাই টু পাই সমস্ত 100% কারেক্ট আপডেট তোমরা একমাত্র আমাদের চ্যানেলে কিন্তু পাবে। আমরা দপ্তরকে না জিজ্ঞেস করে কোনো কথা বলবো না। ভাইরাল অনেক কিছুই হয়, মেবি এটাও ট্রু। এটা ট্রু হলে কেন শুধু এই জেলারটাই ভাইরাল হলো, বাকিগুলো কেন এলো না, আদৌ কি গেছে কিনা, সব প্রশ্নের উত্তর তোমরা ম্যাক্সিমাম বাই টুমরো পেয়ে যাবে। ঠিক আছে, আমরা যোগাযোগ রেখেছি একজন কর্মীর সাথে, যেটা আমরা বলেছি। সো একটু ওয়েট করো, ওনার থেকে কোনো আপডেট পেলেই দেন কুইকলি আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আপডেট হচ্ছে ফায়ার সার্ভিসের এক্সপিরিয়েন্সদের জন্য। ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা হচ্ছে 14ই ডিসেম্বর। একই দিনে ফ্যামিলি কোর্টের এলডিসি পরীক্ষাও আছে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষা যেটা নিচ্ছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, FRBT। ঠিক আছে, ফায়ারম্যান ও ড্রাইভার পদে তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ড কালেক্ট করোনি, তোমাদের জন্য লাস্ট অপরচুনিটি। ভেরি আর্জেন্ট আপডেট ফ্রম ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। ফায়ারম্যান এবং ড্রাইভার পদের আবেদনকারীদের জন্য শেষ এবং চূড়ান্ত বিজ্ঞপ্তি। সবাইকে অবগত করা যাচ্ছে যে ফায়ারম্যান ও ড্রাইভার পদের পরীক্ষার জন্য যেসব প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড নিজ নিজ জেলা থেকে সংগ্রহ করেননি, সেই সকল প্রার্থীদের নিচে উল্লেখিত ঠিকানা থেকে সরাসরি FRBT অফিসে উপস্থিত হয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি, লাস্ট ডেট টু কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার আন্ডার ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট। ঠিক আছে, তোমাদের যে ফায়ার সার্ভিসের যেই হেড অফিস আছে, যে ফায়ার ব্রিগেড চমুনি বা ফায়ার সার্ভিস চমুনিতে, সেখানে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আজকে হচ্ছে 10 তারিখ, আর পরশু দিন মানে 12ই ডিসেম্বর বিকেল 4টে পর্যন্ত তোমরা হাইয়েস্ট এডমিট কার্ড কালেক্ট করতে পারবে। তারপর কাউকে কিন্তু এডমিট কার্ড দেওয়া হবে না। ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু এই আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পৌঁছে দাও যে 12 তারিখের পরে আগামী পরশু দিন লাস্ট ডেট। তারপর কাউকে কিন্তু আর এডমিট কার্ড দেওয়া হবে না, কেউ কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না। প্লিজ গো টু ফায়ার সার্ভিস। আর তোমাদের কেউ যদি চেনা জানা থাকে, ওনাদেরকে দিয়েও কিন্তু কালেক্ট করে নিতে পারো, যাদের তোমাদের বাড়ি দূরে। ঠিক আছে, প্লিজ কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড অ্যান্ড প্লিজ অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। ডোন্ট মিস দ্য এক্সাম। কারণ এইরকম আবার কবে রিক্রুটমেন্ট হবে? অলরেডি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে প্রচুর কর্মী সংকট। একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে এত বছর লেগে গেছে, আগামী দিনে কবে আবার নেবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো প্লিজ তোমরা কিন্তু পরীক্ষাটা দাও। ঠিক আছে, যারা কালেক্ট করো নি পরশু দিনের মধ্যে অবশ্যই ফায়ার সার্ভিসে গিয়ে তোমরা কিন্তু কালেক্ট করে নিয়ে আসো। ঠিক আছে, তাছাড়া দেখো এখানে কি লিখেছে, FRBT 2025 বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি আরেকটা এসছে। এটা হচ্ছে নোটিশ নাম্বার 1, এটা হচ্ছে নোটিশ নাম্বার 2। এতর দ্বারা FRBT 2025 সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য নিম্নলিখিত বিষয়সমূহ উপস্থিত করা হচ্ছে। আগামী 14ই ডিসেম্বর 2025 রবিবার বেলা 11টা ঘটিকায় পরীক্ষা শুরু হবে। সকল পরীক্ষার্থীকে সকাল 9:30টার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথানিয়মে নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে। সকাল 10:30টার পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো নিবেদন বিবেচিত হবে না। তাই সময়ের প্রতি বিশেষ নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার বা আধার বা প্যান কার্ড বা পাসপোর্ট ইত্যাদির যে কোনো একটির অরিজিনাল বা আসল দলিল এবং কালো বল পয়েন্ট কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অ্যাডমিট কার্ড, ID প্রুফ আর ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেন, জেল পেন না কিন্তু। ঠিক আছে, অবশ্যই কিন্তু 10:30টার মধ্যে পৌঁছতে হবে, তারপর কিন্তু এন্ট্রি দেবে না কাউকে। বুঝে রাখবে, এখন কিন্তু এন্ট্রি আর দেওয়া হয় না। তারপর এই ব্যতীত অন্য কোনো জিনিস যেমন স্মার্ট ওয়াচ, ব্যাগ, মোবাইল ফোন বা অন্যান্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি বা অন্য যে কোনো সামগ্রী কিংবা সন্দেহভাজন কোনো বস্তু পরীক্ষা কেন্দ্রে গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত বস্তুর দায়িত্বভার ব্যক্তিকে নিজেই বহন করতে হবে। প্রত্যেক প্রার্থীর প্রবেশ পূর্বে তল্লাশি অবধারিত। অ্যাডমিট কার্ড, নির্ধারিত সচিত্র পরিচয়পত্র এবং কালো বল পয়েন্ট কলম, এই 3টি জিনিস ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট ইত্যাদির যে কোনো একটির অরিজিনাল বা আসল দলিল দেখাতে না পারলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, প্রিন্ট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও হবে। ID প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা বা পাসপোর্ট, সেগুলো অরিজিনাল যে কোনো একটার কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনাল কিন্তু অবশ্যই ID প্রুফের কিন্তু নিয়ে যেতে হবে। তারপর প্রত্যেক প্রার্থীকে সময়ের দিকে বিশেষ নজর দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ সকাল 10:30 ঘটিকার পর কোনো মতেই প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে
প্রবেশাধিকার দেওয়া হবে না। তাড়াহুড়ো এড়াতে নির্ধারিত সময়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো আপনার উপস্থিতি নিশ্চয়তা করবে। তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পরে প্রার্থীকে কেবলমাত্র পরীক্ষার শেষেই পরীক্ষা কেন্দ্র হতে বের হবার অনুমতি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি সকল প্রার্থীদের জ্ঞাতার্থে প্রচারিত। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, এগুলো জেনে রাখবে। 10:30টার মধ্যে কিন্তু এন্ট্রি নিতে হবে, তারপর কিন্তু এন্ট্রি দেবে না। 3টে জিনিস নিয়ে যেতে হবে: অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ ইন অরিজিনাল, আর তোমাদের ব্ল্যাক বল পয়েন্ট পেন। ঠিক আছে, কেউ কিন্তু দেরি করবে না। অল দ্য বেস্ট তোমাদের ফায়ার সার্ভিসের যে পরীক্ষার জন্য রিটেন এক্সাম যেটা 14 তারিখ হবে, সেটার জন্য অল দ্য বেস্ট। ফাটিয়ে পরীক্ষা দাও। তোমাদের নাম কিন্তু আমরা সবার নাম মেরিট লিস্টে কিন্তু দেখতে চাই। ঠিক আছে, যারা অ্যাডমিট কার্ড কালেক্ট করোনি, পরশুদিন বিকেল 4টের মধ্যে ফায়ার ব্রিগেড চমুনিতে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে গিয়ে অবশ্যই কিন্তু কালেক্ট করে নিও। এরপর কিন্তু আর অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। দুটো আর্জেন্ট আপডেট বলে দিলাম টিএসআর ও ফায়ার সার্ভিস এসপিরেন্টদের জন্য। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিও লিঙ্কটা। সমস্ত প্রার্থীরা আমাদের এই ভিডিও দেখে জরুরি আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।